এই একটা নোট পড়ার পর আমি আর বইও ধরার প্রয়োজন পড়ে নাই। এই 4টা টিপস যদি তুমি মানতে পারো, তোমার 98-99 পাওয়া সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আটকাতে পারবে না। টিপস গুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা আকর্ষণীয় গিফট। তো ভিডিওর শুরুতে আমার পরিচয়টা একটু শর্টে দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আজকের ভিডিওতে কথা হলো আমার এসএসসি লাইফে কেমিস্ট্রির যে স্টোরি, কেমন যে কেমিস্ট্রিতে মিস্টেক গুলো হয়েছে, আমার যে স্ট্র্যাটেজি গুলো ফলো করছি এবং আমি যে পরীক্ষার কিভাবে লিখছি রাইটিং প্যাটার্নটা, সেটা শেয়ার করবো, যাতে তোমরাও এখান থেকে রাইটিং প্যাটার্নটা শিখতে পারো এবং আমি যে মিস্টেক গুলো করছি সেগুলো না করো এবং তোমরা খুব ইজিলি 99 কিংবা 100 পর্যন্ত পাইতে পারো। ভাই প্রথমেই বলিনি, কেমিস্ট্রিটা কিন্তু আমার কাছে এসএসসি লাইফ ওয়ান অফ দ্য মোস্ট বোরিং সাবজেক্ট ছিল। কারণ ভাই এই যে বিক্রিয়াগুলো মুখস্থ করা, বিক্রিয়াগুলো বুঝা, এটা আমার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল এবং আমি মনে রাখতে পারতাম না এগুলো। তাও মাত্র 4টা জিনিস ফলো করার কারণে আমি কেমিস্ট্রিতে খুব সহজে 90+ পাইছি। তার প্রথমটা হচ্ছে কেমিস্ট্রির নোট। কারণ এই একটা নোটে আমার সিকিউ এবং এমসিকিউ দুইটার প্রিপারেশন হয়ে গেছিল। এই নোটটা এত সুন্দরভাবে গোছানো ছিল, এত সুন্দরভাবে সাজানো ছিল যে, এবং যেগুলো এখানে এত বিস্তারিত লেখা ছিল যেগুলো বইয়ে লেখা নাই, এত সুন্দরভাবে বিশ্লেষণ করা ছিল যেগুলো বইয়ে দেওয়া নাই। এবং আমাদের বই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো সেখানে আরো ভালোভাবে হাইলাইট করা হয়েছিল। ফলে আমার জন্য পড়তে আরো সুবিধা হয়েছিল এবং আমি অল্প পরে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারছি লাস্ট মাত্র কয়েকদিনেই। আর আমি এই কেমিস্ট্রি নোটটা পাইছিলাম সায়েন্স বেকারি থেকে এবং এটা তারা প্রতি বছর আয়োজন করে থাকে এবং এই কেমিস্ট্রি নোটটা তারা প্রতি বছর প্রোভাইড করে থাকে। ট্রাস্ট মি ভাই, এই নোটটা পড়লে তুমি যদি সারা বছর কিছু না পড়ো, এই একটা নোট পড়লেই তোমার পুরো প্রিপারেশন ডান হয়ে যাবে। সিকিউ এবং এমসিকিউ দুইটা প্রিপারেশনই ক্লোজ। আর তোমরা যারা এসএসসি 26 তোমাদের জন্য কিন্তু ভাইয়া নিয়ে এসেছে এই কেমিস্ট্রি নোটটা। আশা করি এই নোটের বেনিফিট কতটা সেটা বুঝতে পারছো। এই নোটটা পড়ে, যেখানে আমার কাছে কেমিস্ট্রি খুব বোরিং লাগতো, পড়তে ভালো লাগতো না, এই নোটটা পড়ে খুব সহজে আমি 90+ পাইছিলাম। তোমরা যদি এই নোটটা ফলো করতে পারো এবং আরো ভালোভাবে পড়তে পারো, খুব ইজিলি 95+ পাওয়া কোনো ব্যাপারই না। তাই যদি এই নোটটা নিতে চাও, এখনই ডিসক্রিপশনে দাও ফেসবুক পেজে মেসেজ দাও এবং যদি তোমরা আমার কথা বলো তাহলে খুব ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবা। দেন 2 নম্বর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে দাগানো টেস্ট পেপার। কারণ নোট থেকে তো আমার সিকিউ প্রিপারেশন এবং এমসিকিউ প্রিপারেশন নেওয়া শেষ। এখন আমার বেশি বেশি প্র্যাকটিস করে নিজেকে ঝালাই করে নিতে হবে। তবে প্র্যাকটিসটা করতে হবে রাইট ওয়েতে, কারণ এলোমেলো প্র্যাকটিস করতে গেলে কিছুই হবে না। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমি যেগুলো প্র্যাকটিস করি সেগুলো থেকে পরীক্ষা কমন আসে। আর সেটার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল ছিল দাগানো টেস্ট পেপার। কারণ সাকিব ভাই আমাদেরকে দাগানো টেস্ট পেপারটা এমন ভাবে দাগাই দিছে যে এখান থেকে প্রতিটা টপিক কভার হয়ে গেছে এবং প্রতিটা টাইপও কভার হয়ে গেছে। ফলে আমরা এখান থেকে সিকিউ হুবহু কমন পাওয়ার একটা ভালো সম্ভাবনা ছিল এবং পরীক্ষার হলে সেটাই পেয়েছি, একবারে হুবহু কমনও পাইছি। আর তোমাদের জন্য যে গিফটের কথা বলছিলাম সেটা হচ্ছে দাগানো টেস্ট পেপারটাই, যেটা ফলো করে আমি সিকিউতে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারছি। তোমরাও একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে এবং এখান থেকে শিওর কমন পাবা। এই দাগানো টেস্ট পেপারটা কিন্তু আমি একটা পেইড কোর্স থেকে পাইছি। তোমাদেরকে আমি এটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তবে তার জন্য একটা শর্ত, এই ভিডিওতে 100টা কমেন্ট কমপ্লিট করতে হবে। দেন আমি সাথে সাথে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেমিস্ট্রি দাগানো টেস্ট পেপারটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, যেখান থেকে তোমরা শিওর কমন পাবা। আর ভিডিওর শুরুতে কিন্তু আমি বলছিলাম আমার কাছে কেমিস্ট্রিটা বোরিং লাগতো, পড়তে পারতাম না, ভালো লাগতো না, কারণ বিক্রিয়াগুলো আমার কাছে কষ্ট লাগতো, আমি বিক্রিয়াগুলো মনে রাখতে পারতাম না। তাই আমার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়া। এবং তোমরা হয়তো জানো যে আমাদের বইয়ের কিন্তু মাত্র 20% পার্ট থেকে বাকি 80% কোয়েশ্চেন করে। তাই আমাকে সেই 20% পার্টটাই ভালো করে পড়তে হতো যদি আমি এক্সামে অল্প করে একটা ভালো রেজাল্ট করতে পারতাম। সেটার জন্য আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করছে সেটা হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন। কারণ এখানের মধ্যে সাকিব ভাই আমাদেরকে সেই 20% পার্টটাই দাগায় দেওয়ার চেষ্টা করছিল যাতে আমরা অল্প করে একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। অ্যান্ড টপিক ওয়াইজ সাজেশনের জন্য আমার যে হেল্প হয়েছে সেটা হচ্ছে যে আমি যে চ্যাপ্টারগুলো স্কিপ করতে চাইতাম সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে যাইতাম। ফলে প্রশ্ন যদি হার্ডও করতে চাইতাম, আমি যে চ্যাপ্টারটা স্কিপ করে গেছি সেখান থেকে যদি প্রশ্ন করতো তাহলে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়ার কারণে সেখান থেকে খুব সহজে ইজিলি অ্যান্সার করতে পারতাম। এন্ড তোমরা যদি টপিক ওয়াইজ সাজেশনটা পেতে চাও তাহলে খুব দ্রুত আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে 200 মেম্বার হওয়ার সাথে সাথে আমি টপিক ওয়াইজ সাজেশনটা একবার ফ্রিতে দিয়ে দিব। ভাই এগুলো সবগুলো আমার কিন্তু পেড, অর্থাৎ আমি এগুলো কিনে নিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে এগুলো একবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি জাস্ট ফর হেল্পিং ইউ গাইস। সো আর দেরি কিসের, এখন আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে সকল কিছু প্রতিদিন আমি কিছু না কিছু ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। এবার আসি লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা আমার কাছে প্রতি ভিডিওতে কমেন্ট করো, সেটা হচ্ছে রাইটিং প্যাটার্ন। রাইটিং প্যাটার্নটা কিন্তু ভাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে সিকিউ লিখে 6-7 পাই সেটা যদি আমরা একটা পারফেক্ট রাইটিং প্যাটার্ন ফলো করে লিখতে পারি খুব ইজিলি 8 থেকে 9 ইভেন 10 পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তো কেমিস্ট্রি ক্ষেত্রে আমি যে প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে কি প্রথমে ম্যাথ টাইপ কোশ্চেন যেগুলো সেগুলো সলভ করা, ফলো হইতে কি আমি অল্প লিখেও একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকতো এবং আমার যদি ভুল না হয় তাহলে আমি সেখানে ফুল মার্কসও পাইতাম। কিন্তু যেগুলো থিওরিটিক্যাল সেগুলো আমি পরে লিখতে চাইতাম, কারণ সেগুলোতে আমি ভালো লিখেও নাম্বার পাবো না, 10-এ 10 পাবো না।
সর্বোচ্চ 7, 8 কিংবা 9 পর্যন্ত পাইতে পারি। কিন্তু যদি আমাকে 99 কিংবা 98 পাইতে হয়, বা তোমাকে যদি 99 কিংবা 98 পাইতে হয়, তাহলে তোমাকে 10-এ 10 করে পাইতে হবে। সেজন্য চেষ্টা করবো আগে ম্যাথ টাইপ কোশ্চেন গুলো সলভ করার, দেন থিওরিটিক্যাল কোশ্চেন গুলো সলভ করার। তাহলে খুব অল্প সময় এবং স্ট্র্যাটেজিক্যালি লিখেও তুমি খুব একটা ভালো নাম্বার পাইতে পারো। এন্ড আরেকটা কথা ভিডিওর শুরুতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এমসিকিউ। তোমরা যদি 99 কিংবা 100 পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এমসিকিউ তে 25-25 পাইতে হবে। আর সেটার জন্য যেটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে কেমিস্ট্রি নোট। এখন তোমাদের করণীয় কি সেটা বলি, সেটা হচ্ছে তোমাদের যদি প্রিপারেশন একবারে জিরো থাকে, তাহলে তোমাদের জন্য বেস্ট হবে কেমিস্ট্রি নোটটা। কারণ সেখানে তুমি একবারে 100% প্রিপারেশন শেষ করতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খুব ভালোভাবে পড়তে পারবে। আর যাদের প্রিপারেশন শেষ তাদের জন্য বেস্ট হবে দাগানো টেস্ট পেপার, কারণ সেখান থেকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবে এবং এত অল্প সময় কিন্তু পুরো টেস্ট পেপারটা সলভ করা সম্ভব না। তাই তোমাদেরকে সলভ করতে হবে যে কোয়েশ্চেন গুলো প্রতি বছরই বেশি বেশি আসে সেগুলো, এবং সেগুলো তোমরা পেয়ে যাবা দাগানো টেস্ট পেপারে। আর রাইটিং প্যাটার্নের কথা তো আমি আগে বলছি, যেগুলো ম্যাথ টাইপ কোশ্চেন সেগুলো আগে করার ট্রাই করবে এবং যেগুলো থিওরিটিক্যাল সেগুলো পরে করার ট্রাই করবে, কারণ ম্যাথ টাইপে কিন্তু ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে অল্প লিখিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয় এবং তোমরা কোনো উপকৃত হয়েছে বলে মনে করো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এমন আরো অনেক নতুন নতুন টিপস পেতে, কারণ আমি চাই তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হতে ভুলো না, কারণ সেখানে কিন্তু আমি অনেক অনেক জিনিস ফ্রিতেই দিয়ে দিব যেগুলো আমি কিনে নিয়েছিলাম।